প্রত্যেকের চ্যাপ্টারের নাম ইমপ্রপার ইন্টিগ্রাল। এতদিন আমরা যে সমস্ত ইন্টিগ্রেশন গুলো করে এসেছি সেগুলো সবই ছিল প্রপার ইন্টিগ্রেশন। হ্যাঁ, এইবার আমাদের ইমপ্রপার ইন্টিগ্রেশন কিভাবে সলভ করতে হয় এবং কখন সলভ করা যাবে কখন যাবে না সেই সমস্ত জিনিসগুলো শিখতে হবে। তাহলে প্রথমে ইমপ্রপার ইন্টিগ্রাল জিনিসটা কি বা কোন ইন্টিগ্রেশনকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রেশন বলবো সেই বিষয়টা একটুখানি জেনে নাও, তারপর আমরা আস্তে আস্তে প্রবলেমে আসছি। হ্যাঁ, তো ফার্স্ট ডেফিনেশন অফ ইমপ্রপার ইন্টিগ্রাল। ডেফিনেশন কি বলছে দেখো, দা ডেফিনিট ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন a to b fx dx, এই ধরনের ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকল আমরা কিন্তু ক্লাস 12 থেকে সলভ করে আসছি, তাই না? তো এই ইন্টিগ্রেশন সলভ করার ক্ষেত্রে আমাদের দুটো অ্যাজাম্পশন বা দুটো কন্ডিশন কিন্তু মেনটেন করতে হয়। কি কি সেই কন্ডিশন গুলো? প্রি সাপোজ, প্রি সাপোজ সেই কন্ডিশন গুলো হচ্ছে এরকম। নাম্বার ওয়ান, তার লিমিটস এ অ্যান্ড বি আর ফাইনাইট। মানে ইন্টিগ্রেশনের যে লিমিট গুলো হবে সেই লিমিট দুটোকে ফাইনাইট হতে হবে, এটা প্রথম কন্ডিশন। অ্যান্ড নাম্বার টু, সেকেন্ড কন্ডিশন হচ্ছে এফ এক্স, যে ফাংশনটার আমরা ইন্টিগ্রেশন করব সেই ফাংশনটাকে বাউন্ডেড হতে হবে এবং ইন্টিগ্রেবল হতে হবে। ইন ক্লোজড এরিয়া। ঠিক আছে, এই দুটো কন্ডিশন মানলে তারপরেই কিন্তু আমরা এই ডেফিনিট ইন্টিগ্রালটাকে সলভ করতে পারবো। এবং এতদিন পর্যন্ত আমরা যে সমস্ত ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন সলভ করে এসেছি সেই প্রতিটা ইন্টিগ্রেশনই কিন্তু এই দুটো কন্ডিশনকে মানতো। আমরা চেক করতাম না ঠিকই, কিন্তু সেটা অবশ্যই এই দুটো কন্ডিশনকে মানতো বলেই আমরা সলভ করতে পেরেছি। এখন যদি এই দুটোর মধ্যে কোনো একটা কন্ডিশনকে ভায়োলেট করে যায় তখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে বলবো ইমপ্রপার ইন্টিগ্রাল। কি বললাম, বোঝা গেল? এই দুটো কন্ডিশনকেও ভায়োলেট করতে পারে বা যে কোনো একটা কন্ডিশনকেও ভায়োলেট করতে পারে। হুম, তখন আমরা আমাদের এই ইন্টিগ্রেশনটাকে বলবো ইমপ্রপার ইন্টিগ্রাল। তাহলে প্যারা চেঞ্জ করে লেখো, ইফ ইফ either or both of these assumptions are not satisfied, are not satisfied,
5। ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনো একটা বা দুটোই যদি স্যাটিসফাই না করে দেন তাহলে দ্য ইন্টিগ্রাল ইজ কল্ড ইমপ্রপার ইন্টিগ্রাল। বোঝা গেল? 1 মিনিট দাঁড়াও। ঠিক আছে, তাহলে ইমপ্রপার ইন্টিগ্রালের ডেফিনেশনটা বুঝতে পারলে কিছুই না, ডেফিনিট ইন্টিগ্রাল হতে গেলে যে দুটো কন্ডিশন মানতে হয় তার মধ্যে যে কোনো একটাকে ফেল করলেই আমাদের সেই ইন্টিগ্রেশনটাকে বলা হবে ইমপ্রপার ইন্টিগ্রাল। তো কিছু এক্সাম্পল দেওয়া যাক ইমপ্রপার ইন্টিগ্রালের। ধরো ইন্টিগ্রেশন 1 to ∞ 1/x dx, এটা একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। কেন বলতো? কারণ এই যে আপার লিমিট যেটা সেটা ইনফিনিটি রয়েছে। বুঝতে পারছো? এই ধরনের ইন্টিগ্রেশন দেখো এখনো পর্যন্ত তোমরা কিন্তু কোথাও সলভ করোনি, করেছো কি? এইবার এই ধরনের ইন্টিগ্রেশন কিভাবে সলভ করতে হয় সেটা আমাদের শিখতে হবে। অথবা যদি তোমাকে বলা হয় ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি থেকে -1 1/x dx, এটাও কিন্তু একটা ইমপ্রপার ইন্টিগ্রাল কারণ এর লোয়ার লিমিটটা ইনফাইনাইট আছে। ঠিক আছে, অথবা তোমাকে যদি বলা হয় ইন্টিগ্রেশন -1 থেকে 1 1/x dx, আচ্ছা এই ইন্টিগ্রেশনটা কি ইমপ্রপার ইন্টিগ্রাল? ভেবে দেখো, এটাও কিন্তু ইমপ্রপার ইন্টিগ্রাল কারণ এটা আমাদের এই সেকেন্ড কন্ডিশনটাকে মানছে না। কেন মানছে না? কারণ এই ইন্টিগ্রেশনটার ক্ষেত্রে এফ কত? 1/x, আর ইন্টিগ্রেশনের যে রেঞ্জটা আছে -1 থেকে 1, তার মধ্যে নিশ্চয়ই জিরো আছে। তো এক্স এর জায়গায় যদি তুমি জিরো বসাও তাহলে তো এটা ইনফিনিটি হয়ে যাচ্ছে, মানে আনবাউন্ডেড হয়ে যাচ্ছে। তো বাউন্ডেড হচ্ছে না। বুঝতে পারলে? সেই কারণে এটা কিন্তু আমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল। ক্লিয়ার? 2 নম্বর কন্ডিশনকে মানছে। আচ্ছা, আবার যদি তুমি এইটা বলো ইন্টিগ্রেশন -∞ to ∞ 1/x dx, এটাও ইমপ্রপার ইন্টিগ্রাল। লক্ষ্য করে দেখো এটা 1 নাম্বার কন্ডিশন এবং 2 নাম্বার কন্ডিশন দুটোকেই ভায়োলেট করে যাচ্ছে। বোঝা গেল? তাহলে এইগুলো হচ্ছে আমাদের কিছু ইমপ্রপার ইন্টিগ্রালের এক্সাম্পল। ঠিক আছে, বোঝা গেছে? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। অব্রনীল, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। আচ্ছা, প্যারা চেঞ্জ করে লেখো ইফ নাম্বার 1 is not satisfied,
যদি 1 নাম্বারটাকে স্যাটিসফাই না করে তাহলে সেই ইমপ্রপার ইন্টিগ্রেশনটাকে আমরা বলবো টাইপ 1। 1 নাম্বার কন্ডিশনকে স্যাটিসফাই না করলে বলবো টাইপ 1। ঠিক একইভাবে যদি 2 নাম্বার কন্ডিশনকে স্যাটিসফাই না করে তাহলে আমরা সেটাকে বলবো টাইপ টাইপ 1 নাম্বারকে স্যাটিসফাই না করলে টাইপ 1, আর 2 নাম্বারকে স্যাটিসফাই না করলে টাইপ 2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এইবার কিছু ইমপ্রপার ইন্টিগ্রাল সলভ করা যাক। হ্যাঁ, আমরা কিভাবে ইমপ্রপার ইন্টিগ্রাল সলভ করতে হয় তার টেকনিকটা প্রথমে শিখে নিই, তারপর বিভিন্ন থিওরেম গুলো আমরা আস্তে আস্তে শিখবো। ফার্স্ট একটা অঙ্ক লেখো, ইভালুয়েট ইন্টিগ্রেশন 0 to infinity 1/1 plus x square dx। আচ্ছা, আমাকে বলতে পারবে এটা কোন টাইপের ইমপ্রপার ইন্টিগ্রাল, টাইপ 1 নাকি টাইপ 2? কে বলতে পারে? So type 1. অবশ্যই টাইপ 1, কারণ এখানে আপার লিমিট যেটা সেটা ইনফিনিটি আছে, তাই তো? ঠিক আছে, তাহলে টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রাল থাকলে সেটাকে আমরা এইভাবে সলভ করব। যেখানে ইনফিনিটি আছে না সেখানে ইনফিনিটি না লিখে ওর জায়গাতে আমি একটা যে কোনো রিয়াল নাম্বার লিখবো বি। আর ওই ইন্টিগ্রেশনের সামনে আমি লিখবো লিমিট পি টেন্ডিং টু বি। এর পরিবর্তে তুমি অন্য কিছুও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তার মানে কি হলো ব্যাপারটা, না আমরা ইন্টিগ্রেশনকে তার আপার লিমিটে যে ইনফিনিটি আছে সেটা দেখাচ্ছি না, বুঝলে? আমরা দেখাচ্ছি আপার লিমিটে একটা রিয়াল নাম্বারই আছে বি, ফাইনাইট নাম্বার আছে বি। তুমি ইন্টিগ্রেশনটা করো, তারপর আমি তোমার উপর বি কে ইনফিনিটি অ্যাপ্লাই করবো। বুঝতে পেরেছো? ঠিক আছে। সেই ছোটবেলায় যখন বাচ্চাদের ওষুধ খাওয়াতো মনে আছে কি করতো মা বাবারা? কি করে? খাবারের মধ্যে ওষুধটা মিশিয়ে দেয়, তাই না? বা দেখায় যে আমি কাপে একটুখানি খাবার দিয়েছি, কিন্তু ওইটা দেওয়ার আগে ওষুধটা দিয়ে দেয়। বুঝতে পেরেছো? ঠিক ওই রকম ব্যাপার। আমরা ইন্টিগ্রেশনকে দেখাচ্ছি না যে আপার লিমিটে ইনফিনিটি আছে, দেখাচ্ছি ফাইনাইট নাম্বারই আছে, কিন্তু আমরা আসলে ইনফিনিটির জন্যই কাজটা করছি। বুঝতে পেরেছো? তো এবার খুব সহজ ব্যাপার, এই ইন্টিগ্রেশনটাকে আমরা সলভ করব, করে যেটা অ্যান্সার আসবে সেখানে বি এর জায়গাতে ইনফিনিটি বসিয়ে দেব। ক্লিয়ার? বলো তাহলে ইন্টিগ্রেশনটা করলে কি হবে, কে বলতে পারে? ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন কি হয়? Tan inverse x. ভেরি গুড, ট্যান ইনভার্স এক্স। লিমিট হচ্ছে 0 থেকে। আচ্ছা, তাহলে লিমিট বি টেন্স টু ইনফিনিটি, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ট্যান ইনভার্স বি মাইনাস ট্যান ইনভার্স 0। আচ্ছা, এইবার তুমি বি এর জায়গাতে ইনফিনিটি বসিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যান ইনভার্স ইনফিনিটি মাইনাস ট্যান ইনভার্স 0। আচ্ছা, ট্যান ইনভার্স ইনফিনিটি মানে কত, কে বলবে?
π/2 পাই পাই বাই বাই টু। আর ট্যান ইনভার্স 0 মানে 0। তাহলে এই ইমপ্রপার ইন্টিগ্রালটার অ্যান্সার কত আসলো বলো, পাই/2। বোঝা গেল? তাহলে টাইপ 1 থাকলে আমরা এইভাবে সেই ইমপ্রপার ইন্টিগ্রাল গুলোকে ইভালুয়েট করব। এরকম ইভালুয়েশন কিন্তু পরীক্ষায় আসে। আমি একটা ছোট অঙ্ক করালাম, এবার ইন্টিগ্রেশনটা একটু বড় দেবে সেক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, চলে এসো নেক্সট প্রবলেমে। ইন্টিগ্রেশন 2 থেকে ইনফিনিটি dx বাই x ইন্টু log x। এটার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ওই প্রসেস একই রকম। সামনে আমি লিমিট বি টেন্ডিং টু ইনফিনিটি নিয়ে নিচ্ছি, ইন্টিগ্রেশন 2 থেকে বি নিয়ে নিচ্ছি, dx বাই x ইন্টু log x নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটাকে কিভাবে করা যেতে পারে? এনি আইডিয়া? কিভাবে করা log যায়? x equals to z পুট করে। হ্যাঁ, Very লগ good. এক্স ইকুয়াল টু জেড। log x is equal to z পুট করলেই হয়ে যাবে। তাহলে log x is equal to আমরা পুট করছি z। সেক্ষেত্রে এটা আসছে 1/x dx is equal to dz, তাই তো? আচ্ছা, তো এক কাজ করো, x এর জায়গায় 2 বসালে z হচ্ছে log 2, আর x এর জায়গায় b বসালে z হচ্ছে log b। উপরেরটা হয়ে যাচ্ছে dz বাই z, তাই তো? ইন্টিগ্রেশন করে দাও। dz বাই z এর ইন্টিগ্রেশন করলে কি হবে বলো? log z log 2 থেকে log b, তার মানে লিমিট b টেন্ডিং টু ইনফিনিটি log z হচ্ছে log b মাইনাস log z হচ্ছে log। আচ্ছা, এইবার যদি তুমি বি এর জায়গায় ইনফিনিটি বসাও, লগ অফ ইনফিনিটি মানে সেটা ইনফিনিটি হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে গেল আলটিমেটলি আমাদের ইনফাইনাইট। ক্লিয়ার? বুঝতে পারলে? কোনো অসুবিধা? ঠিক আছে, চলে এসো নেক্সট প্রবলেমে। ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই x। আচ্ছা, এটা কোন টাইপের ইমপ্রপার ইন্টিগ্রাল কে বলবে? টাইপ 2, টাইপ 2 কেন? কারণ x equals to 0 বসালে ওটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্স ইজ ইকাল টু 0 বসালে আমাদের ফাংশনটা আনবাউন্ডেড বা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। মানে এক্স ইজ ইকাল টু 0-তে আমাদের গিভেন ফাংশনটা সমস্যা আছে, তাই তো? ঠিক আছে, তো এইবার টাইপ 2 ইন্টিগ্রেশন গুলো ইভালুয়েট করতে গেলে আমরা কি কাজ করব দেখো। এই যে আমাদের ইন্টিগ্রেশনটা বলছে 0 থেকে 1
এর মধ্যে করতে হবে, 0 থেকে 1 এর মধ্যে করতে হবে। তো আমরা দেখছি 0-তে আমাদের ফাংশনের সমস্যা হচ্ছে। তো কি করব, 0 থেকে না করে 0-র খুব কাছাকাছি একটা সংখ্যা আমরা নেব, সেই সংখ্যা থেকে 1 পর্যন্ত আমরা ইন্টিগ্রেশনটা করব। বোঝা গেল? আচ্ছা, এই যে সংখ্যাটা আমি 0-র খুব কাছাকাছি নিচ্ছি, ধরে নাও এটা হচ্ছে 0 প্লাস এপসাইলন একটা খুব ক্ষুদ্র সংখ্যা, 0-র সঙ্গে এপসাইলন যোগ করে আমরা 0 প্লাস এপসাইলন থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশনটা করছি। বুঝলেন? তাহলে আর সমস্যা থাকলো না, 0-তেই তো সমস্যা ছিল, ঠিক কি না? আচ্ছা, হ্যাঁ স্যার। এইবার এপসাইলনটা আমি তো বললাম খুব কাছাকাছি, কিন্তু কেউ যদি হাফ নিয়ে নেয় এপসাইলনের মান, দিয়ে বলে হাফটা তো আমার মনে হচ্ছে খুব কাছাকাছি 0, তাহলে তো আর হবে না, কারণ সেক্ষেত্রে ইন্টিগ্রেশনের ভ্যালুটা তো একেবারে হাফ হয়ে যাবে। মানে 0 থেকে 1 করলে যা ইন্টিগ্রেশন আসবে, হাফ থেকে 1 করলে নিশ্চয়ই সেই ইন্টিগ্রেশনের ভ্যালুটা দেবেন, তাই না? তো 0টা যে এপসাইলনের খুব কাছাকাছি আছে, তার প্রমাণ হিসাবে আমরা সামনে লিখব লিমিট এপসাইলন টেন্স টু 0 প্লাস। বুঝতে পেরেছ? এপসাইলনটা খুব ছোট, টেন্স টু 0। ক্লিয়ার? আচ্ছা, 0 প্লাস কেন লিখলাম? কারণ দেখো, এপসাইলনের মানটা 0-র দিকে যাবে, সেটা কোন দিক থেকে যাবে? ডান দিক থেকে, কারণ 0-র বাঁ দিকে তো আমাদের কোনো ডোমেন নেই, ঠিক কিনা? 0-র বাঁ দিকে তো কিছু নেই, যা আছে 0-র ডান দিকে। তো ডান দিক থেকে এপসাইলনের মানটা 0-র দিকে আসছে, সেই কারণে 0 প্লাস। কথা বোঝা গেল? বলো হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। এবার তুমি আগের মতোই করে ফেলো, লিমিট এপসাইলন টেন্স টু 0 প্লাস। বলো এই ইন্টিগ্রেশনটা করলে কত হবে? 1/x, তার ইন্টিগ্রেশন হচ্ছে লগ এক্স, এপসাইলন থেকে 1, তার মানে log 1 মাইনাস লগ এপসাইলন। log 1 মানে তো 0, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস লিমিট এপসাইলন টেন্স টু 0 প্লাস লগ এপসাইলন। আর এপসাইলনের জায়গায় 0 বসালে log 0 মানে সেটা অবশ্যই ইনফিনিটি, বা সোজা কথায় বললে আনডিফাইন্ড। আনডিফাইন্ড। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল টাইপ 2 গুলোকে সলভ করে থাকি। ঠিক আছে? কোনো অসুবিধা? নেক্সট প্রবলেম, ইন্টিগ্রেশন 0 to 1 dx বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা, এইটা কোন টাইপের ইমপ্রপার ইন্টিগ্রাল? কে বলতে পারে? স্যার টাইপ 2। টাইপ 2, তাই তো? আচ্ছা, তাহলে এর সমস্যা কোথায়? এই ফাংশনটার সমস্যা কোথায় হচ্ছে? একই, তাই তো? এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে ফাংশনটা আনডিফাইন্ড বা আনবাউন্ডেড হয়ে যাচ্ছে, তার মানে 1 সমস্যা। তাহলে এইবার আমরা কি করব? এইবার আমরা করব যে আমাদের 0 থেকে 1 মধ্যে ইন্টিগ্রেশনটা করতে বলেছে। তো তো আমরা 1 পর্যন্ত যাব না, 1-এর খুব কাছে গিয়ে আমরা শেষ করে দেব।
মানে 1 - একের থেকে এপসাইলন পরিমাণ কম নেব। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটাকে কিভাবে করব? ইন্টিগ্রেশন 0 to 1 - dx বাই √1 - x। কথা বোঝা গেল? 1 পর্যন্ত না গিয়ে আমরা 1-এর একটুখানি আগে গিয়ে শেষ করে, আর সামনে অবশ্যই লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস। ব্যাস, এবার তুমি এই ইন্টিগ্রেশনটা করো, করে এপসাইলনের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলেই অ্যান্সার চলে আসে। Sorry, epsilon is tends to -1 of. ও, সরি সরি সরি, না, এপসাইলনটা তো 0ই হবে। ও হ্যাঁ, ঠিক। কারণ এপসাইলন তো খুব ছোট, 0-র কাছাকাছি, খুব ছোট সংখ্যা এপসাইলন, তাই না? হ্যাঁ, কোনটুকু সেটাই। বলো তো? এই যে, এই যে এই টেন্স টু ছবিটাতে 0। আমি এই লালটা রেখেছি, এইটুকু হচ্ছে এপসাইলন, এইটুকু, এইটুকু হচ্ছে এপসাইলন। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো ওই ইন্টিগ্রেশনটা করলে কত হবে? এটার ইন্টিগ্রেশন কত হয়? So sin inverse x. সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স 0 to 1 - আচ্ছা, তাহলে লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস সাইন ইনভার্স 1 - মাইনাস সাইন ইনভার্স 0। আচ্ছা, এবার এপসাইলনের জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস সাইন ইনভার্স 0। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? অবশ্যই π/2 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? বলো, কোনো অসুবিধা? আচ্ছা, ঠিক আছে। Yes. এইবার আমি যদি এই সেম ইন্টিগ্রেশনটাকেই লিমিটটা চেঞ্জ করে দিই, ইন্টিগ্রেশন 0 থেকে 2 করে দিই, তাহলে কি হবে? আচ্ছা, এক্ষেত্রেও দেখো আমাদের ফাংশনটার কিন্তু সমস্যা আছে। কেন? এই যে 0 থেকে 2 এর মধ্যে যদি আমরা x = 1 নিই, তাহলে আমাদের এই ফাংশনটা আনবাউন্ডেড, তাই না? তাহলে 1-এর সমস্যা আছে। তো এক্ষেত্রে আমরা কি করব? যদি যদি আমাদের সমস্যা যেটা, সেটা লোয়ার লিমিট বা আপার লিমিট না হয়ে এদের মধ্যবর্তী কোনো পয়েন্ট হয়, তখন আমরা এই ইন্টিগ্রেশনটাকে ভেঙে নেব। ঠিক আছে? কিভাবে ভাঙবো? এটাকে 0 থেকে 1 প্রথমে নেব, প্লাস 1 থেকে 2, মানে যে পয়েন্টের সমস্যা সেই পয়েন্টের রেসপেক্টে আমরা ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভেঙে নিলাম। ঠিক আছে? আচ্ছা, প্রথম পার্টের ইন্টিগ্রেশনটা তো এই মাত্র আমরা করলাম, π/2 আসলো। আর দ্বিতীয়টাও তোমরা করতে পারবে। দ্বিতীয়টা কি হবে বলো? লিমিট এপসাইলন টেন্ডস টু 0 প্লাস 1 থেকে 2 বলেছে, কিন্তু 1-এর সমস্যা, তাহলে 1 থেকে না নিয়ে আমরা 1 প্লাস এপসাইলন থেকে নেব। ঠিক আছে? বলো দেখি এই সেকেন্ডের ইন্টিগ্রেশনটা করে কত আসছে অ্যান্সার? দ্বিতীয়টা করলে কত আসছে বলো?
স্যার সাইন ইনভার্স টু এর মান কত? হ্যাঁ, সাইন ইনভার্স 2। টু। না, বলছি এর মানটা কত হবে? আচ্ছা, হ্যাঁ, এরকম রাখলেই হবে, কোনো সমস্যা নেই। তাহলে ফাইনাল অ্যান্সারটা হলো π/2 প্লাস সাইন ইনভার্স। ওকে, ভেরি গুড। তাহলে এই হচ্ছে আমাদের ইমপ্রপার ইন্টিগ্রাল সলভ করার প্রসিডিওর। এইরকম অঙ্ক কিন্তু পরীক্ষাতে থাকবে। একটা ইমপ্রপার ইন্টিগ্রাল দিয়ে বলবে এটাকে ইভালুয়েট কর। বুঝতে পেরেছো? টাইপ 1 এর ক্ষেত্রে কিভাবে ইভালুয়েট করতে হয় আমি দেখিয়ে দিলাম, টাইপ 2 এর ক্ষেত্রেও কিভাবে ইভালুয়েট করতে হয় আমি দেখিয়ে দিলাম। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো। স্যার এখান থেকে কি এই ধরনের অঙ্ক আসবে না একটু টাফ টাইপের অঙ্ক আছে? হ্যাঁ, অবশ্যই, মানে বড় অঙ্ক তো আসবেই। আমি ইন্টিগ্রেশন গুলো ছোট ছোট নিলাম। হুম, মানে তোমরা ক্লাস 11-12-এ যে ইন্টিগ্রেশন করেছিলে সেই ইন্টিগ্রেশনই আসবে, শুধু লিমিটটা হয়তো 0 থেকে ইনফিনিটি দিয়ে দিলাম, এরকম ব্যাপার। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো স্যার আহ, বলছি লাস্টে একটা টার্ম আসবে না -π/2 দিয়ে? হ্যাঁ, লাস্টে একটা টার্ম আসবে -π/2 দিয়ে, মানে সেকেন্ড যে ইন্টিগ্রেশন ওইটার ভ্যালু sin−2 -π/2। ও আচ্ছা, আর একটা -π/2 থাকবে, ঠিক তো নাকি? স্যার এটা মাইনাস হবে না প্লাস হবে? সাইন না স্যার, ইনভার্স, মাইনাসই আসছে। আচ্ছা, তাহলে এটা কেটে গিয়ে ফাইনাল অ্যান্সার হচ্ছে sin−2, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। তাহলে যেটা বলছিলাম, ধরো তোমরা এই ধরনের ইন্টিগ্রেশন ক্লাস 12-এ করেছো, dx বাই এক্স ইন্টু √x² + 1, এই ধরনের ইন্টিগ্রেশন ক্লাস 12-এ করেছো, তাই তো? এবার এই ইন্টিগ্রেশনই তোমাকে দেবে, শুধু লিমিটটা বলবে 0 থেকে বা 1 থেকে ইনফিনিটি। তাহলে এর মধ্যে নতুনত্ব কিন্তু কিচ্ছু নেই, হ্যাঁ। তুমি জাস্ট একটা লাইন লিখে নেবে, লিমিট b টেন্ডস টু ইনফিনিটি ইন্টিগ্রেশন 1 to b dx বাই x ইন্টু √x² + 1, এটা লিখে নিলে। এইবার এই ইন্টিগ্রেশনটা ক্লাস 12-এর মতো হুবহু সেম প্রসেসে করে যেটা অ্যান্সার আসবে সেখানে লাস্টে b = বসিয়ে দেবে, এটাই কাজ। তাহলে এখানে নতুনত্ব কিন্তু কিচ্ছু নেই, পুরোপুরি ক্লাস 12-এর জিনিস। বোঝা গেল? মানে এখনো অব্দি যা পড়ালাম, ক্লিয়ার? তাই ইন্টিগ্রেশনের ফর্মুলা যদি কেউ ভুলে গিয়ে থাকো, বা ইন্টিগ্রেশন করার প্রসিডিওর গুলো যদি কেউ ভুলে গিয়ে থাকো ক্লাস 12-এ যেগুলো শিখেছিলে, সেগুলো তাহলে ক্লাস 12-এর বই থেকে একটুখানি রিকল করে নেবে, হ্যাঁ। আচ্ছা, আমি কিছু ইম্পর্টেন্ট অঙ্ক করিয়েও দেবো, চিন্তা নেই। ওকে, তাহলে লক্ষ্য করে দেখো ব্যাপারটা কি হলো। আমাদের একটা অবজারভেশন আমরা এখানে পাচ্ছি। কি অবজারভেশন? না, কিছু ইন্টিগ্রেশন ইভালুয়েট করার পর আমরা ফাইনাইট রেজাল্ট পাচ্ছি, যেমন এটা ইন্টিগ্রেশনটা করে আমরা ফাইনাইট রেজাল্ট পেলাম, এটা আমরা ফাইনাইট রেজাল্ট পেলাম। আবার কিছু ইন্টিগ্রেশনে আমরা ইনফাইনাইট পাচ্ছি রেজাল্টটা, তাই কি না? বা আনডিফাইন্ড, ইনফাইনাইট বা আনডিফাইন্ড, যা ইচ্ছা বলতে পারো। ইনফাইনাইট বা আনডিফাইন্ড, এক্ষেত্রেও দেখো প্রথমটা আনডিফাইন্ড পেলাম, দ্বিতীয়টা আবার ফাইনাইট পেলাম। সুতরাং এইখান থেকে আমরা নতুন একটা ডেফিনেশনে আসতে পারছি বা নতুন একটা নোটে আসতে পারছি,
যে কোনো ইমপ্রপার ইন্টিগ্রালকে ইভালুয়েট করে যদি ফাইনাইট রেজাল্ট পাওয়া যায়, যদি ফাইনাইট রেজাল্ট পাওয়া যায়, তাহলে আমরা বলবো আমাদের ওই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জেস। আর যদি দেখি ইনফাইনাইট আসছে বা আনডিফাইন্ড কিছু আসছে, তাহলে আমরা বলবো ওই ইমপ্রপার ইন্টিগ্রালটা ডাইভার্জেস। কথা বোঝা গেল? তাহলে তোমাকে যদি একটা ইন্টিগ্রেশন দিয়ে জিজ্ঞাসা করা হয় যে এই ইন্টিগ্রেশনটা কনভার্জেস না ডাইভার্জেস, তুমি কি করবে? সবার প্রথমে সেটাকে ইভালুয়েট করবে, করে দেখবে ওর অ্যান্সারটা কি আসছে, ফাইনাইট আসছে না ইনফাইনাইট আসছে। যদি ফাইনাইট আসে তাহলে কি বলবে? কনভার্জেস। কনভার্জেস। কনভার্জেন্স। আর যদি ইনফাইনাইট আসে তখন বলা হবে ডাইভার্জেস। ডাই। বোঝা গেল? স্যার, স্যার এই কনভার্জেস আর ডাইভার্জেসের ব্যাপারটা একটু বলেন তো। ওই যে যে ইন্টিগ্রেশনের ভ্যালুটা ফাইনাইট আসবে, যেমন এই ইন্টিগ্রেশনের ভ্যালুটা ফাইনাইট আসলো, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে বলবো কনভার্জেস। আর না, এই সেটা বুঝতে পেরেছি, সেটা বুঝতে পেরেছি, মানে কনভার্জেস মানেটা কি? এইটাই মানে, ফাইনাইট আসলে কনভার্জেস, ইনফাইনাইট আসলে ডাইভার্জেস, এইটাই মানে। ঠিক আছে, আচ্ছা। এইবার আমাদের কিছু স্পেশাল ইন্টিগ্রাল সম্পর্কে জানতে হবে। হ্যাঁ, এই ইন্টিগ্রাল গুলোকে একটা করে নাম দেওয়া হচ্ছে, এগুলোকে বলা হচ্ছে কম্প্যারিজন ইন্টিগ্রাল। তাহলে ফার্স্ট হেডিং করো কম্প্যারিজন, কম্প্যারিজন ইন্টিগ্রাল 1। আচ্ছা, দেখো দা ইন্টিগ্রাল 0 to infinity e to the power minus px dx, যেখানে p হচ্ছে কনস্ট্যান্ট, p হচ্ছে কনস্ট্যান্ট। তো এই ইন্টিগ্রেশনটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, কেন ইম্পর্টেন্ট সেটা পরবর্তীতে বুঝতে পারবে। এই ইন্টিগ্রেশনটা খুব ইম্পর্টেন্ট, সেই কারণে এই ইন্টিগ্রেশনটাকে কি নাম দেয়া হলো? এটাকে নাম দেয়া হলো কম্প্যারিজন ইন্টিগ্রাল 1। তাহলে যখনই তোমাকে বলা হবে কম্প্যারিজন ইন্টিগ্রাল 1টা কি, তখনই কিন্তু তোমাকে এটা বলতে হবে ইন্টিগ্রেশন 0 to infinity e to the power minus px dx বলতে পারবে। আচ্ছা, এইবার এই ইন্টিগ্রালটা কনভার্জেস হবে, কনভার্জেস হবে যদি p এর মানটা গ্রেটার দেন 0 হয়, এবং ডাইভার্জেস হবে যদি p এর মানটা লেস দেন অর ইকুয়াল টু 0। সেটা কিভাবে হচ্ছে আমরা দেখব। তাহলে তোমাকে কিন্তু এইটা মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, এই ইন্টিগ্রেশনটাকে বলা হয় কম্প্যারিজন ইন্টিগ্রাল। এটা কনভার্জেন্ট কখন হয়? p গ্রেটার দেন 0-র জন্য, আর p লেসার ইকুয়াল টু 0-র জন্য এটা হয় ডাইভার্জেন্ট। কেন হয় আমরা দেখতে চলেছি। তাহলে প্রথমে আমরা p টাকে 0 নিয়ে নিচ্ছি, if p is equal to 0।
পি যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনের চেহারাটা কেমন হবে? e⁻0 মানে 1। আচ্ছা, এটা কোন টাইপের ইম্প্রপার ইন্টিগ্রাল বলো? স্যার টাইপ 2। টাইপ 2? টাইপ 1। টাইপ 1। এটাকে কিভাবে ইভালুয়েট করতে হয় আমরা জানি। লিমিট বি টেন্ডিং টু ইনফিনিটি, ইন্টিগ্রেশন 0 টু বি ডিএক্স। কত আসছে এটা ইন্টিগ্রেশন করে? কত ইনফিনিটি। আসছে গো? ইনফিনিটি আসছে। তার মানে পি যদি 0 হয় আমাদের ইন্টিগ্রেশনটা ডাইভারজেন্স হলো। আচ্ছা, এইবার আমরা নেব পিটা নট ইকুয়াল টু 0। এইবার আমরা নিচ্ছি পি নট ইকুয়াল টু 0। পি নট ইকুয়াল টু 0। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা হবে এইরকম। এটা অবশ্যই ফার্স্ট টাইপ, এটাকে এইভাবে ইভালুয়েট করতে হয়। আচ্ছা, e⁻−px তার ইন্টিগ্রেশন কি হবে কে বলতে পারে? হুম, e টু দি ই টু দি পাওয়ার পাওয়ার মাইনাস। মাইনাস পি এক্স বাই মাইনাস পি। হ্যাঁ, একদমই তাই। মানগুলো বসিয়ে দাও। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট e⁻0 মানে 1। আচ্ছা, এইবার বি এর জায়গায় ইনফিনিটি বসিয়ে দাও, তাহলে প্রথমটা হচ্ছে মাইনাস e⁻−ইনফিনিটি বাই পি মাইনাস মাইনাসে প্লাস 1/p। আচ্ছা, মাইনাস ইনফিনিটি তো বলা যাবে না, পি এর উপর নির্ভর করবে। তাহলে এক কাজ করো, দাঁড়াও এটাকে আহ একটুখানি ভেঙে নাও, 1/p কমন নিয়ে নাও। লিমিট p টেন্ডিং টু ইনফিনিটি, এই সেকেন্ড পার্টটা হচ্ছে 1 আর প্রথমটা থাকছে e⁻−pp। আচ্ছা, এইবার দুটো কেস এখান থেকে হতে পারে। প্রথমত পি পজিটিভ হতে পারে অথবা পি নেগেটিভ হতে পারে, তাই কি না? পি পজিটিভ অথবা পি নেগেটিভ হতে পারে। আচ্ছা, পি যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমাদের এটা হবে 1 মাইনাস e⁻−ইনফিনিটি। আর পি যদি নেগেটিভ হয় তাহলে সেটা কি হয়ে যাবে বলো? e⁻+ইনফিনিটি হয়ে যাবে, তাই কি না? পি নেগেটিভ মানে এই মাইনাস পিটা পজিটিভ, তার সঙ্গে ইনফিনিটি গুণ করলে পজিটিভ ইনফিনিটি। কি বুঝতে পারছো তো নাকি? আচ্ছা, তাহলে e⁻−ইনফিনিটি মানে 0 আর e⁻পজিটিভ ইনফিনিটি মানে ইনফিনিটি। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা হয়ে যাচ্ছে 1/p যখন p greater than 0,
আর দ্বিতীয়টা হয়ে যাচ্ছে ইনফিনিটি যখন পি লেস দ্যান জিরো। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো পি যদি গ্রেটার দেন জিরো হয় তাহলে অ্যান্সারটা আসছে ফাইনাইট, আর পি যদি লেস দেন জিরো হয় অ্যান্সারটা আসছে ইনফাইনাইট। তাহলে পি গ্রেটার দেন জিরো হলে কনভার্জেন্ট, আর পি লেস দেন জিরো হলে ডাইভার্জেন্ট। হয়ে গেল প্রমাণ। কথা বোঝা গেছে? বলো, কোনো অসুবিধা? সিম্পল ইন্টিগ্রেশন, কিচ্ছু নেই কিন্তু। আচ্ছা, পরীক্ষায় এর প্রমাণটাও আসতে পারে এবং এইগুলো আমাদের অন্যান্য অঙ্ক করতে কাজে লাগবে, হ্যাঁ, কম্প্যারিজন ইন্টিগ্রাল, এবং এদের প্রমাণগুলোও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, সামিমা, বুঝতে পারছো? স্যার নেক্সট পেজটা একটু ওপেন করুন তো, সেটা লেখা হয়নি। হ্যাঁ, এটার নেক্সট পেজটা একটু ওপেন করেন, আগের আগের পেজটা। অভ্রনীল, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। হুম, খুব সহজ জিনিস। ঠিক আছে স্যার। আচ্ছা, এইবার চলে আসো কম্প্যারিজন ইন্টিগ্রাল টু। কম্প্যারিজন ইন্টিগ্রাল টু। আচ্ছা, এটা কি বলা হচ্ছে, তা ইন্টিগ্রাল এ টু ইনফিনিটি ডিএক্স বাই এক্স টু দি পাওয়ার মিউ, এটা গ্রেটার দেন জিরো, কনভার্জেস if mu greater than 1 and diverges if mu lesser equal to 1। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটাও আমাদের এই চ্যাপ্টারের রেসপেক্টে খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট পরে বুঝতে পারবে। সেই কারণে এই ইন্টিগ্রেশনটাকে আমরা একটা নাম দিলাম কম্প্যারিজন ইন্টিগ্রাল টু। এটা কখন কনভার্জেন্ট হবে, মিউ যদি একের থেকে বড় হয়, আর কখন ডাইভার্জেন্ট হবে, মিউ যদি এক বা একের থেকে ছোট হয়। আচ্ছা, এই ইন্টিগ্রেশনটা কোন টাইপের, কোন টাইপের এটা? স্যার ওই টাইপ টু। টাইপ টু? টাইপ টু না স্যার, ইনফিনিটি আছে তো। হ্যাঁ, কোন টাইপের ইম্প্রপার ইন্টিগ্রাল, এটা টাইপ ওয়ান না টাইপ টু? Type 1. টাইপ ওয়ান, কারণ আপার লিমিটটা ইনফিনিটি আছে। তো এটাকেও আমরা সলভ করতে পারবো, খুব সহজ হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, টাইপ প্রথমে তুমি মিউ ইজ ইকাল টু ওয়ান নিয়ে নাও। তাহলে মিউ ইজ ইকাল টু ওয়ান এর জন্য আমাদের ইন্টিগ্রেশনের চেহারাটা হবে এইরকম। আচ্ছা, তাহলে এটা তুমি লিমিট বি টেন্ডিং টু ইনফিনিটি করে দাও, ইন্টিগ্রেশন
a to b dx by x। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন করলে কি হয় বলো, log x তাহলে কত আসছে এর অ্যান্সারটা? মাইনাস লগ বি লগ এ। ইনফিনিটি আসছে না? স্যার লগ ইনফিনিটি জিরো বলেন। লগ ইনফিনিটি No. অবশ্যই ইনফিনিটি, ইনফিনিটি বা আনডিফাইন্ড। তাহলে মিউ ইজ ইকাল টু 1 এর জন্য ডাইভারজেন্ট হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা নিচ্ছি মিউ নট ইকাল টু 1। মিউ নট ইকাল টু 1, তো সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা হবে এরকম, এক্স টু দি পাওয়ার মাইনাস মিউ ডি মিউ। আচ্ছা, তার মানে লিমিট বি টেন্ডিং টু ইনফিনিটি ইন্টিগ্রেশন এ টু বি এক্স টু দি স্যার পাওয়ার মাইনাস, হ্যাঁ স্যার আগেরটাতে লগ এ টার্মটা থাকবে না? হ্যাঁ, মানে স্যার লগ এ ছিল। ইনফিনিটির সঙ্গে কিছু যোগ করলে সেটা তো ইনফিনিটি হয়, তাই না? বা আচ্ছা কিছু বিয়োগ ঠিক আছে, করলে সেটাও ইনফিনিটি হয়। ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে ইন্টিগ্রেশন করো। আচ্ছা, এখন তুমি 1 মাইনাস মিউ কমন নিয়ে নাও। লিমিট বি টেন্ডিং টু ইনফিনিটি বি টু দি পাওয়ার 1 মাইনাস মিউ মাইনাস এ টু দি পাওয়ার 1 মাইনাস। এইবার এখানে দুটো পসিবিলিটি হতে পারে, একটা হচ্ছে মিউ গ্রেটার দেন 1, আর একটা হচ্ছে মিউ লেস দেন 1। তাহলে প্রথমটা হয়ে গেল 1/1 মাইনাস মিউ ইনফিনিটি টু দি পাওয়ার 1 মাইনাস মিউ। আচ্ছা, মিউ যেহেতু একের থেকে বড়, তার মানে এটা নেগেটিভ, তাই না? সেক্ষেত্রে আচ্ছা, এরকমই লেখো, অসুবিধা নেই, বা সরাসরিও লিখতে পারো। মিউ যেহেতু একের থেকে বড় তাহলে পাওয়ারটা নেগেটিভ, সুতরাং ইনফিনিটির পাওয়ারে নেগেটিভ মানে সেটা কিন্তু অবশ্যই হয়ে যাবে 0। আর দ্বিতীয়টা কি হয়ে যাবে, মিউ যদি একের থেকে ছোট হয় তাহলে 1 মাইনাস মিউটা পজিটিভ, সো ইনফিনিটির পাওয়ারে পজিটিভ মানে সেটা হয়ে যাবে ইনফিনিটি। বুঝতে পারলে? সহজভাবে যদি বলি ব্যাপারটা এটা, ধরো আমি বলছি ইনফিনিটির পাওয়ারে -1, হ্যাঁ, ইনফিনিটির পাওয়ারে -1, সেটাকে তুমি কিভাবে লিখবে বলো, 1/ইনফিনিটি, আর 1/ইনফিনিটি মানে 0। ঠিক আছে, আর ইনফিনিটির পাওয়ারে যদি 2 বলি তাহলে 100% সেটা ইনফিনিটি হবে, তাই না? তার মানে ইনফিনিটির পাওয়ারে নেগেটিভ হলে সেটা 0 হয়, আর ইনফিনিটির পাওয়ারে পজিটিভ হলে সেটা কিন্তু ইনফিনিটি হবে। ক্লিয়ার? বোঝা গেল? ব্যাস, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হয়ে যাচ্ছে
ফাইনাইট যখন মিউ গ্রেটার দেন 1 আর ইনফাইনাইট যখন মিউ লেস দেন। তাহলে মিউ গ্রেটার দেন 1 এর জন্য কনভার্জেন্ট আর মিউ লেস দেন 1 বা ইকুয়াল টু 1 এর জন্য ডাইভারজেন্ট। বোঝা গেল? কোনো অসুবিধা? বলো হ্যাঁ কি না। ঠিক আছে, তাহলে আমরা দুটো কম্প্যারিজন ইন্টিগ্রাল শিখলাম, দুটোই কিন্তু টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রেশনের জন্য। লক্ষ্য করলে তো ব্যাপারটা নাকি, যে দুটো কম্প্যারিজন ইন্টিগ্রাল আমরা করলাম দুটোই কিন্তু টাইপ 1 এর জন্য। টাইপ 2 এর জন্য আছে কম্প্যারিজন ইন্টিগ্রাল, সেটা আমরা করব। তার আগে একটা থিওরেম করে নাও। থিওরেমটার নাম হচ্ছে লিমিট টেস্ট ফর টাইপ 1 ইমপ্রপার ইন্টিগ্রালের জন্য লিমিট টেস্ট। লিমিট টেস্ট এর আগে কোথায় পড়েছিলে? স্যার সিরিজে। সিরিজে পড়েছিলে লিমিট টেস্ট, ভেরি ওই রকমই ব্যাপারটা। হ্যাঁ, দেখো কি বলা হচ্ছে। লেট fx and gx be integrable। মানে fx আর gx এর ইন্টিগ্রেশন করা পসিবল। যেমন ডিফারেন্সিয়েবল মানে ডেরিভেটিভ এক্সিস্ট, আর ইন্টিগ্রেবল মানে ইন্টিগ্রেশন এক্সিস্ট। হ্যাঁ, কখন ইন্টিগ্রেবল? হোয়েন x greater equal to a। আচ্ছা, এবং gx ফাংশনটা হচ্ছে গ্রেটার দেন 0। gx টা গ্রেটার দেন। আচ্ছা, দেন if limit x tending to infinity fx by gx এটা নন জিরো ফাইনাইট। কি বললাম বোঝা গেল? এটা নন জিরো ফাইনাইট। হ্যাঁ, জিরো হলেও চলবে না, ইনফাইনাইট হলেও চলবে না। যদি এই লিমিটের মানটা নন জিরো ফাইনাইট হয় তাহলে আমরা বলতে পারবো আমাদের ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি fx dx and integration a to infinity gx dx are both converge or diverge together।
ঠিক আছে, তাহলে কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আমাদের এই লিমিটের ভ্যালুটাকে নন জিরো ফাইনাইট হতে হবে। এটা যদি নন জিরো ফাইনাইট হয় তাহলে আমাদের এই দুটো ইন্টিগ্রেশনই কনভার্জ হলে দুটোই কনভার্জ হবে, ডাইভার্জ হলে দুটোই ডাইভার্জ হবে। ঠিক আছে, আচ্ছা প্যারা চেঞ্জ করে লেখো, ইফ দিস লিমিট ইজ ইকাল টু জি, যদি লিমিটটা জিরো হয়ে যায় এবং তার সাথে যদি আমাদের জিএক্স ফাংশন যেটা, সেই জিএক্স ফাংশনটা কনভার্জেস হয় বা জিএক্স এর ইন্টিগ্রেশনটা কনভার্জেস হয়, তাহলে আমরা বলতে পারবো আমাদের এফএক্স এর ইন্টিগ্রেশনটাও কনভার্জেস হবে। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে, দেখা গেল লিমিটটা জিরো আর জিএক্স টা ডাইভার্জেস, তাহলে কিন্তু আমরা কোনো কনক্লুশন দিতে পারবো। কনক্লুশন তখনই দেয়া যাবে যদি লিমিটটা জিরো হয় এবং জিএক্স টা কনভার্জেস হয়, তখন কি কনক্লুশন দেয়া যাবে? এফএক্স টা কনভার্জেস। ঠিক একইভাবে ইফ লিমিট x tending to infinity fx by gx is equal to infinity and integration a to infinity gx dx diverges, তাহলে লিমিটটা ইনফিনিটি এবং জিএক্স টা ডাইভার্জেস যদি হয় তখন আমরা বলতে পারবো আমাদের ইন্টিগ্রেশন এ টু ইনফিনিটি এফ এক্স ডিএক্স এটাও ডাইভার্জেস। বোঝা গেল? ক্লিয়ার? এর প্রমাণটা করার দরকার নেই, এই থিওরেম অ্যাপ্লাই করে আমাদের প্রবলেম সলভ করতে হবে। কিরকম প্রবলেম এখান থেকে দেবে? লেখো একটা প্রবলেম, বলবে এক্সামাইন দা কনভার্জেন্স of integration 1 to infinity dx by x root 1 plus x। তাহলে এই ইন্টিগ্রেশনটা কনভার্জেস না ডাইভার্জেস সেটা আমাদের চেক করতে বলেছে। ওকে, তো প্রথম তুমি কিভাবে করতে পারো না, এটাকে থরলি সলভ করবে, সলভ করে দেখবে অ্যান্সার কি আসছে। যদি ফাইনাইট আসে তাহলে কনভার্জেস, যদি ইনফাইনাইট আসে তাহলে ডাইভার্জেস। এটা ফার্স্ট একদম বেসিক মেথড। কিন্তু কখনো কখনো এমন জটিল ইন্টিগ্রেশন দিয়ে দেয় সেটা সলভ করা সম্ভব হয় না, তখন আমরা কি করি, বা সেই কারণেই তৈরি হলো এই থিওরেম। বুঝতে পারলে? এই লিমিট টেস্ট সেই কারণেই তৈরি হলো, যে ইন্টিগ্রেশন গুলোকে সলভ করা যাচ্ছে না বা উইদাউট সলভিং আমরা বলতে পারবো এটা কনভার্জেস হবে না ডাইভার্জেস হবে। ক্লিয়ার? পরীক্ষায় যদি চেক করতে দেয় তাহলে অবশ্যই
এই থিওরেম অ্যাপ্লাই করেই করবে, ডাইরেক্ট সলভ করতে যেও না। যদি বলে ইভালুয়েট করো তখনই কেবলমাত্র সলভ করবে। বুঝতে পারলে? কোনো অসুবিধা? তো এখানে আমরা অবশ্যই লিমিট টেস্ট অ্যাপ্লাই করব, ঠিক আছে? আচ্ছা, তো যে ফাংশনটা মানে যার ইন্টিগ্রেশন আছে সেইটাকে আমরা এফ এক্স ধরে নেব, সেই ফাংশনটাকে আমরা এফ এক্স ধরে নেব। লক্ষ্য করো আমাদের লিমিট টেস্টে দুটো ফাংশন ছিল, এফ এক্স আর জি এক্স। তো আরেকটা ফাংশন আমাদের চাই জি এক্স। তো জি এক্স ফাংশনটাকে ধরার একটা অলিখিত নিয়ম আছে, এই নিয়মটা তোমরা সিরিজ চ্যাপ্টারেও শিখেছিলে। কিভাবে ধরতে হয়? উপরে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেটা কিনা 0, আর নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত হবে? নিচে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2। বুঝতে পারলে? এইভাবে জিএক্স ফাংশনটাকে ধরতে হয়। এটা কিন্তু কোনো ফর্মুলা বা কোনো থিওরেম না, এটা জাস্ট একটা অবজারভেশন। এইভাবে ধরলে দেখা গেছে আমাদের ক্যালকুলেশনটা ছোট হয়। হ্যাঁ, এখানে তুমি নিচে এক্স এর স্কোয়ারের পরিবর্তে যদি এক্স কিউব ধরো তাহলেও কোনো অসুবিধা নেই, এক্স টু দি পাওয়ার 4 ধরো তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? তাহলে জিএক্স টা কিভাবে ধরলাম বোঝা গেল নাকি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তার মানে এটা হচ্ছে 1/x²। এইবার তোমার কাজ কি? এইবার তোমার কাজ হচ্ছে লিমিটের মান বার করা। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f(x/gx)। বলো এই লিমিটের মানটা কত আসছে? ওয়ান আসছে। 1 আসছে, যেটা কিনা অবশ্যই একটা নন জিরো ফাইনাইট নাম্বার। তাহলে নন জিরো ফাইনাইট হলে লিমিট টেস্ট আমাদের কি বলেছে? লিমিট টেস্ট কি বলেছে? হেন্স বাই লিমিট টেস্ট কি বলেছে? লিমিট টেস্ট খাতার পেজটা উল্টালেই তো দেখা যায়। এফ এক্স আর জি এক্স এর ইন্টিগ্রেশনটা একসাথে কনভার্জ বা ডাইভার্জ করবে। হ্যাঁ,
তাহলে ইন্টিগ্রেশন জিরো টু কি ছিল লিমিটটা, 1 to ∞, 1 to ∞ fx dx and integration 1 to ∞ gx dx, both converge or diverge. Together. হুম, আচ্ছা আমাদের এইটাই তো কোয়েশ্চেনে আছে তাই না? তাহলে আমাদের এই gx এর ইন্টিগ্রেশনটাকে লক্ষ্য করতে হবে, এটা কি হচ্ছে, gx টা যা হবে fx টাও তাই হবে। ঠিক আছে, তাহলে gx টা দেখা যাক কি হচ্ছে। ইন্টিগ্রেশন 1 to ∞ gx dx, that is 1 to ∞ gx মানে হচ্ছে 1/x²। কে বলতে পারে এটা কি হবে, কনভার্জ না ডাইভার্জ? দেখি কার ক্ষমতা আছে বলার, খালি চোখে দেখেই বলা যায়। স্যার কনভার্স। কনভার্জ কেন? স্যার 1/∞ তো 0। না, ভালো করে বলো কেন কনভার্জ। পাই, স্যার 1/∞ 0 না? লক্ষ্য করো এই যে ইন্টিগ্রেশনটা আছে এটা আমাদের কম্প্যারিজন ইন্টিগ্রাল 2 এর মতো দেখতে না, যেখানে মিউ এর মান কত, 2। 2। আর আমরা পড়েছি মিউ যদি 1 এর থেকে বড় হয় তাহলে এটা কনভার্জেন্ট, তাহলে 2 অবশ্যই 1 এর থেকে বড়, সেই কারণে এটা কনভার্জেন্ট। বুঝতে পারলে? তাহলে এখানে লিখে দাও দিস ইজ কনভার্জেন্ট বাই কম্প্যারিজন ইন্টিগ্রাল, কম্প্যারিজন। তাহলে বুঝতে পারলে কেন আমাদের কম্প্যারিজন ইন্টিগ্রাল গুলো ইম্পর্টেন্ট বলেছিলাম। সুতরাং gx টা যদি কনভার্জেন্ট হয় সেক্ষেত্রে fx টাও কনভার্জেন্ট হবে, মানে আমাদের গিভেন ইন্টিগ্রেশনটাও কনভার্জেন্ট হয়ে যাবে। কথা বোঝা গেল? কোনো অসুবিধা? ঠিক আছে, কে বুঝতে পারলে না? পুষ্পা? হ্যাঁ স্যার, বুঝেছি। হুম, ঠিক আছে। আচ্ছা এইবার আমরা কিছু অবজারভেশন দেখবো। হ্যাঁ, এগুলো মানে অঙ্কতে করতে হবে না, এগুলো জাস্ট আমাদের ইন্টারেস্টের জন্য আমরা দেখছি, বা আমাদের মনে কিছু প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর জন্য আমরা এই অবজারভেশন দেখছি। অবজারভেশন এগুলো তোমাদের ডেপথ আরো বাড়িয়ে দেবে এই অবজারভেশন গুলো দেখলে।
অবজারভেশনে আমরা ভাবছি এই টা যদি 1/x² না নিয়ে 1/x³ নিতাম তাহলে কি হয়, টাকে যদি 1/x³ নেওয়া হতো তাহলে কি হতো। আচ্ছা, তো সেক্ষেত্রে লিমিটের ভ্যালুটা কত আসতো চট করে বলে ফেলো। -1 -1, ঠিক তো? মনে হচ্ছে। ভুল বললে হবে না। স্যার 1/∞ 0 তো, 1/∞ 0 অবশ্যই। তাহলে -1। এটা আসতো লিমিট x →∞, x² /√1 + x²। তাহলে এটাকে এল হসপিটাল করতে হবে, বুঝলে? এল হসপিটাল করতে হবে। এল হসপিটাল যদি করো, উপরেরটা হচ্ছে 2x, নিচেরটা হচ্ছে 1/2√1 + x², তাই তো, ইন্টু 2x, একই না নাকি গো? ঠিক হলো? ঠিক হলো ব্যাপারটা? সেক্ষেত্রে এটা চলে আসছে লিমিট x →∞, √1 + x²/2। তাহলে তো এটা ইনফাইনাইট হয়ে যাচ্ছে। ইনফাইনাইট হচ্ছে না? স্যার না 2 আসছে তো। হ্যাঁ, 2 আসছে। কি আসছে একটু ঠিক করে বলো দেখি। উম, স্যার ইনফিনিটি চলে আসছে। ইনফিনিটি আসলে তো হবে না, ইনফিনিটি আসলে হবে না। আমাদের লিমিটটাকে ফাইনাইট, নন জিরো ফাইনাইট নাম্বার আসতে হবে। তাহলে 1/x³ নেওয়া যাবে না সেই কারণে, ঠিক আছে? সেই কারণে 1/x³ নেওয়া যাচ্ছে না।
কিছু একটা গন্ডগোল হচ্ছে, তাই ইনফিনিটি আসার কথা নয়। যাই হোক, কি আর হবে, গন্ডগোল যখন হচ্ছে এখন বাদ দিয়ে দাও অবজারভেশনটা, পরবর্তীতে আমরা দেখবো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, চলে আসো নেক্সট প্রবলেম। চলে আসো নেক্সট প্রবলেম। আচ্ছা, ইন্টিগ্রেশন 0 to ∞ e⁻⁻x² dx, এই ইন্টিগ্রেশনটা আমাদের চেক করতে হবে কনভার্জেন্স না ডাইভারজেন্স। ওই একই রকম প্রসেস। প্রথমে f(x) আমরা ধরে নেব e⁻⁻x², আর g(x) একটা ফাংশন ধরতে হবে। এক্ষেত্রে তো আর ওই হাইয়েস্ট পাওয়ারের কোনো ব্যাপার নেই, কারণ এটা তো পলিনোমিয়াল নেই। আগেরটা যেমন উপর নিচে পলিনোমিয়াল ছিল বলে আমরা হাইয়েস্ট পাওয়ার দিয়ে ভেবেছিলাম, এক্ষেত্রে আমাদের এটাকে যে কোনো ভাবেই ভাবা যেতে পারে, এটাকে আমরা 1/x² নিচ্ছি gx। হ্যাঁ, এই gx টা সব সময় মনে রাখবে এই কম্প্যারিজন ইন্টিগ্রাল টু এই টাইপের দেখতে হবে। gx টা সবসময় কম্প্যারিজন ইন্টিগ্রাল টু এই টাইপের দেখতে হবে। আর কম্প্যারিজন ইন্টিগ্রাল 1 এই টাইপেরও হতে পারে, কিন্তু খুব রেয়ার। হ্যাঁ, সব সময় বা ম্যাক্সিমাম টাইম কম্প্যারিজন ইন্টিগ্রাল টু এই টাইপেরই হয়। এখানে আছে 1/x⁻μ, আমরা মিউ এর জায়গায় 2 নিয়েছি, তুমি 1 বা 3ও নিতে পারতে, তাতে কোনো সমস্যা নেই। বোঝা গেল? এটা অঙ্ক করতে করতে বুঝে যাবে gx টা কি নিতে হবে। আচ্ছা, তাহলে এখন যদি আমরা লিমিট x → fx/gx এর কথা ভাবি, তার লিমিটটা কত হবে বলো? কত হবে লিমিটটা? x² / তাই না? এল হসপিটাল ইউজ করো। টু এক্স বাই e⁻x² ইনটু। আচ্ছা, 2x কেটে গেল, e⁻∞ মানে ইনফিনিটি, তাহলে 1/∞ মানে আসছে 0। কথা বুঝতে পারলে? লিমিটটা কত আসছে? 0। আচ্ছা, এইবার বলো ইন্টিগ্রেশন 1 to ∞ gx dx মানে ইন্টিগ্রেশন 1 to ∞ 1/x² dx, এটা কি কনভার্জেন্ট নাকি ডাইভার্জেন্ট? এটা কি বলো, কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কনভার্জেন্ট। কেন? কম্পারিজন ইন্টিগ্রাল কম্পারিজন ইন্টিগ্রাল 2 দিয়ে, বাই এখানে ওই মিউ এর ভ্যালুটা 2 আছে। একদমই তাই, বাই কম্প্যারিজন ইন্টিগ্রাল। তাহলে এবার লিমিট টেস্ট অনুযায়ী কি বলা যাবে? লিমিট টেস্টে কি বলেছিল চিন্তা করে দেখো। আমাদের
এই যে এফ এক্স বাই জি এক্স, এই লিমিটের মানটা যদি 0 হয় এবং জি এক্স টা যদি কনভার্জেস হয়, তাহলে এফ এক্স টাও কনভার্জেস হবে। সুতরাং এখানে আমরা বলতে পারবো বাই লিমিট টেস্ট, লেখাটা কিন্তু ওই আগের অঙ্কটার মতোই হবে, ওই কারণে আমি আর পুরোটা লিখছি না। বাই লিমিট টেস্ট আমরা বলতে পারবো ইন্টিগ্রেশন 1 to infinity fx dx, that means e to the power minus x square dx, এটাও কনভার্জেন্ট হবে। ওকে, আচ্ছা, এখন তুমি চিন্তা করে দেখো, গিভেন ইন্টিগ্রেশনটাকে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি 0 to 1 প্লাস 1 to infinity। তাহলে এইটা কনভার্জেন্ট হয়ে গেল, দ্যাট মিনস এই দুটো অটোমেটিক্যালি কনভার্জেন্ট হয়ে যাবে, কারণ এইটা তো ইম্প্রপার ইন্টিগ্রাল নয়, এটা তো একটা ডেফিনিট ইন্টিগ্রাল, তাই না? লিমিট দুটো দেখো ফাইনাইটই আছে, সুতরাং এটা কনভার্জেন্ট অলওয়েজ। বুঝতে পারলে? তাহলে এখানে লিখতে পারো কনসিকুয়েন্টলি কনসিকুয়েন্টলি integration 0 to infinity e to the power minus x square dx is convergent। বুঝতে পারলে অঙ্কটা একই না? কোনো অসুবিধা থাকলে বলতে পারো। এইভাবে আমরা লিমিট টেস্ট উইথ কম্প্যারিজন ইন্টিগ্রাল এই ধরনের অঙ্কগুলো করব, মানে টাইপ 1 এর অঙ্কগুলো করব। টাইপ 1 এ যত অঙ্ক দেবে 95% অঙ্ক কিন্তু এই লিমিট টেস্ট উইথ কম্প্যারিজন ইন্টিগ্রাল হয়ে যাবে। তাহলে তুমি তোমার সুবিধার্থে বাংলায় লিখে রাখতে পারো নোট হিসাবে, যে টাইপ 1 এর ক্ষেত্রে জিএক্স টা আমরা সব সময় কম্প্যারিজন ইন্টিগ্রাল 2 অথবা কম্প্যারিজন ইন্টিগ্রাল 1 এর মতো নেব, ম্যাক্সিমাম টাইম আমরা কম্প্যারিজন ইন্টিগ্রাল 2 এর মতো নেব। আর এই এক্স এর পাওয়ারে তুমি তোমার ইচ্ছা মতো যা ইচ্ছা নিতে পারো, 1 2 3 4, 1 নিয়ে দেখো, যদি হয়ে যায় ভালো, যদি না হয় 2 নিয়ে দেখবে, হয়ে গেলে ভালো, যেমন এটা 2 নিয়ে হয়ে গেল। আর যদি না হতো আমরা 3 নিতাম, 4 নিতাম। বুঝতে পেরেছো? এবার কি নিতে হবে সেটা তুমি অঙ্ক করার সাথে সাথে ধাতস্থ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা জিনিস এখানে একটুখানি কারেকশন করে নাও। এই যে লিমিট টেস্টটা আমরা লিখেছি না, এখানে এ যেটা, সেটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। এই যে এখানটায় লিখে নাও, এটা গ্রেটার দ্যান 0। হ্যাঁ, এটা গ্রেটার দ্যান 0। দেখতে পেয়েছো? এই যে এক্স গ্রেটার ইকাল টু এ গ্রেটার দ্যান 0, এটা অবশ্যই পজিটিভ হবে। হুম, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এরপর আমরা টাইপ 2 এর ক্ষেত্রে কম্প্যারিজন ইন্টিগ্রাল গুলো শিখবো, টাইপ 2 এর লিমিট শিখবো এবং টাইপ 2 এর উপর প্রবলেম করবো। ওকে, বলো আজকে যা পড়ালাম কোনো অসুবিধা? তো এই জিনিসগুলোই বাড়িতে দেখো, নেক্সট দিন আমরা টাইপ 2টা শিখি, তারপর আমি তোমাদের বলে দেবো বই থেকে কোন কোন অঙ্কগুলো করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। কারোর যদি কিছু বলার থাকে বলতে পারো। নতুন ক্লাস টাইম দিয়ে দিয়েছি, প্রত্যেকে দেখে নিয়েছো, গ্রুপে জানিয়ে দিয়েছি, ওই টাইমেই ক্লাস হবে। আর তোমাদের বন্ধু বান্ধবী যদি কেউ পড়তে চায় অবশ্যই বলে দিও। হ্যাঁ, এই ভিডিওটা আমি তোমাদের গ্রুপে শেয়ার করে দেব।
তোমরা তাদের সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে? আর এবছর অবশ্যই এই সেমিস্টারে প্রিভিয়াস ইয়ারটা পাবে, তোমাদের যেটা কমপ্লেন ছিল। এর যে সিলেবাসটা আছে এটা পুরোপুরি সিবিসিএস এর সঙ্গে ম্যাচ করে যায়, সুতরাং ওই সিবিসিএস সিস্টেমের কোশ্চেন পেপার গুলো এখানে আমরা প্রিভিয়াস ইয়ার হিসাবে কনসিডার করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, রাখো তাহলে। ঠিক আছে।